শুভর বিরুদ্ধে অভিযোগ বলতে শেষ নেই। মানে ওনার বিরুদ্ধে যত অভিযোগ করবে তত কম পড়ে যাবে। ওনার যদি একটা ইতিহাস করা হয় তাও ইতিহাসের বই কম পড়ে যাবে, তাও ওনার অভিযোগ কম পড়বে না। শুভর বিরুদ্ধে তো সবাই বলছে। আর তুফানের কথা কেউ তুলছে না। শুভর চাচাতো ভাই তুফান, উনি কোনো পদে ছিলেন না, কিন্তু শুভর যে মারধর করা এই করা সব কিছু এই তুফানের হাতে ছিল। শুভ যা বলতো, মানে তুফান যা বলতো শুভ তাই শুনতো, যে এর গিয়ে মেরে এসো, ওর গিয়ে মেরে আসো। কিন্তু উনি কোনো পদে ছিলেন না, তার সত্ত্বেও আমাদের ওপরে এত অত্যাচার করেছে যে আমরা পাড়া প্রতিবেশী এতদিন 5 বছর ধরে আমরা কোনো শান্তিতে ছিলাম না। এক মুঠো ভাত খেতে গেলেও আমাদের ভয় পেতে হতো, বাইরে বার হতে গেলেও আমাদের ভয় পেতে হতো। যদি আরাবুল সাহেব আসতেন তাও আমাদের ভয় থেকে ঘরের ভিতরে লুকিয়ে থাকতে হতো। উনি এখানে পুরোপুরি লকডাউন করে দিতেন, যে বাইরে যদি কেউ বার হয় তাহলে তার হাত পা ভেঙে দেওয়া হবে, তার ধরে মারধর করা হবে, এরকমভাবে মানে অনেক ভয় দেখানো হতো। তার উপরে ভোটের সময় যে সাইফুল কাজী শুভর চামচা, উনি ভোটের সময় ভোটের ভিতরেই ওই স্কুল ঘরের ভিতরে বসে বসে দেখছিল কে কিসে ভোট দিচ্ছে। শুভর কাছে এসে সেগুলো বলছিল। শুভ নিজে এখানে একটা মিছিল ডেকে শুভ নিজে একটা মিটিংয়ে বলেছে কি, যদি 4 তারিখের পরে আইএসএফে ভোট যারা দিয়েছে আমরা বাইরে থেকে তাদেরকে ধরে এনে মারধর করব, তাদেরকে এমন অবস্থা খারাপ করব যে তারা সূর্যর মুখ পর্যন্ত দেখতে পাবে না। তাহলে তোমরা এটা তো অপরাধ যে ভোট দিচ্ছে কে কিসে, এটা তো এমনিতেই অপরাধ, লুকিয়ে লুকিয়ে দেখা এটা অপরাধ। তার উপরে শুভ যে এত মানুষের ক্ষতি করেছে, মারধর করেছে, আমাদের কাছ থেকে 30,000 টাকা খেয়ে নিয়েছে, এমনি একটা বিপদে ফাঁসিয়ে দিয়ে জেলে তুলে নিয়েছে, তার উপর পুলিশও খেয়েছে, শুভও খেয়েছে। 30,000 টাকা খেয়ে নিয়েছে। আমার শ্বশুরকে রাস্তার ধারে ধরে বেঁধে রেখেছিল, মারার অভিযোগ করেছিল। 20,000 টাকা না দিলে তখনই ওখানে ধরে মারধর করতো। সেইভাবে আমাদের ওপরে ওই চাপটা দিয়ে টাকা নিয়েছে। আরও অনেক মানুষ আছে, একটা বয়স্ক মহিলা তারও পা কেটে নিয়েছে। সে পানি চেয়েছে বলে, মানে এই ভাষাটা আর বলতে পারবো না, পানি চেয়েছে বলে তার একটা বিচ্ছিরি নোংরা একটা কাজ করে দিয়েছিল। তার উপরে বয়স্ক মহিলাটার মানে পা কেটে নেওয়ার পরেই সে মৃত্যু হয়ে গেছে। তাহলে এটা হত্যা করা হলো। পা যদি না কাটতো তার তো মৃত্যু হতো না, সে তো বয়স্ক মহিলা, মৃত্যু হয়ে গেছে, তাহলে এটাও একটা হত্যা করা হলো। তার ভিতরে কত লুকিয়ে লুকিয়ে হত্যা করেছে এটা তো আমরা জানি না। আমাদের সামন থেকে যদি এত কিছু করতে পারে, পার্টি অফিসের ভিতরে ডেকে মানুষদেরকে মারধর করছে, তার উপরে এরকম পিছন থেকে কি করছে জানি না, মানুষের হাটের টাকা খেয়ে নিচ্ছে, মানুষের হক কেড়ে নিচ্ছে। তার উপরে অনেক মানুষের আছে কি যারা গরিব মানুষ, তাদের কাছ থেকে টাকা খেয়েও ঘর দেয়নি। আর এমনকি যাদের 2তলা বাড়ি আছে, 1তলা বাড়ি আছে, তাদেরকে ডবল ঘর দিয়েছে, তাদের কাছ থেকে টাকা অর্ধেক নিজে খেয়েছে, তাদেরকে অর্ধেক দিয়েছে। যারা গরিব মানুষ 10,000, 20,000, 5,000 টাকা তাদের কাছ থেকে নিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তাদের কোনো ঘর ঢোকায়নি। পঞ্চায়েতে তাদের নাম এসেছিল ঘরের, কিন্তু তাদের ঘর দেয়নি, সেই ঘরটা ওনারা নিজেরাই খেয়ে নিয়েছে। তাহলে এখনও পর্যন্ত শুভর নামে কোনো কেস হচ্ছে না কেন? এখনও পর্যন্ত পুলিশ কেন শুভকে অ্যারেস্ট করছে না? এত কেস থাকার পরেও পুলিশ কেন অ্যারেস্ট করছে না? পুলিশ যদি কোনো না নিতে পারে তাহলে বলে দিক, পাবলিকের ওপর ছেড়ে দিক, তাহলে পাবলিক এই বিচারটা করে নেবে। শুভর একবার আমাদের সামনে ছেড়ে দিক, পুলিশ যদি কোনো আইনত অপরাধের বিচার না করতে পারে তাহলে এটা আমাদের ওপরে ছেড়ে দিতে হবে। কেননা এত মানুষের ওপরে অত্যাচার, 5 বছর ধরে যে আমাদের ওপরে এত অত্যাচার, এত কিছু, জমি কেড়ে নেওয়া, টাকা খেয়ে নেওয়া, বাড়ির বাইরে বার হতে গেলেও ওনার রায় লাগবে, কোনো অনুষ্ঠান করতে গেলে ওনার রায় লাগবে, এখানে ঘর বাঁধতে গেলে ওনার রায় লাগবে, জমি কিনতে গেলে ওনার রায় লাগবে। তাহলে এত কিছু করার পরে কেন সে এখন অ্যারেস্ট হচ্ছে না? শুভর সাথে সাথে ওর চামচা রয়েছে, সে হচ্ছে তুফান, ও শুভর থেকেও 1 নম্বরে আছে, তার ওপরে আছে শওকত মোল্লা। তাহলে এনারা এখনও কেন অ্যারেস্ট হচ্ছে না? পুলিশ কেন এদেরকে এখনও অ্যারেস্ট করছে না? তাহলে এখানে নিশ্চয়ই কোনো একটা পুলিশের আছে যে শুভকে এখনও অ্যারেস্ট করছে না। আমরা চাই শুভ অ্যারেস্ট হয়ে যাক, সারা জীবনের মতো যেন না বাইরে বার হতে পারুক। আমরা এখন দুটো হাসি মুখে খেতে পাচ্ছি, বাইরে বার হতে পাচ্ছি, তখন তো আমরা বাইরেই বার হতে পারতাম না, আমরা ভয় থেকে বাইরেই বার হতে পারতাম না। তার ওপরে এখানে কোনো মানুষ নেই যে শান্তিতে এখানে বসবাস করতো। 5টা বছর 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত যা অত্যাচার করেছে মানুষের ওপরে, সেই অত্যাচারের সীমা সংখ্যা নেই। বলছি তো, ওদের নামে যদি ইতিহাসও করা হয় তাহলে ইতিহাসের বইও শেষ হয়ে যাবে, কিন্তু ওনাদের গুনাহ শেষ হবে না। শুভর বিরুদ্ধে প্রচুর অভিযোগের কোনো শেষ নেই। ও নিজেকে রাজা মহারাজা মনে করতো। এখানে যত আমরা পাড়ার যত মানুষ আছি আমাদের ওপরে খুব অত্যাচার চালাতো, আমাদের ওর কথায় উঠতে হতো, বসতে হতো। এই যে পিছনে আপনারা পার্টি অফিসটা দেখছেন, এই পার্টি অফিসটা জোরভাবে জুলুম করে মানুষের কাছ থেকে দখল করে পার্টি অফিসটা করেছে। ভোট পরবর্তী হিংসায় আমাদের ভোটের রেজাল্টের আগে বলে দিয়েছে যে যদি একটাও আইএসএফে ভোট পড়ে তাহলে বাইরে থেকে লোক এনে আমরা কিন্তু তোমাদের হাড়কোড় ভেঙে দেবো মেরে। আমরা শুভকে অবিলম্বে আমরা গ্রেপ্তারের দাবি করছি। কেন শুভ এই মুহূর্তে এখনও বাইরে কেন? আমাদের এই প্রশ্নটা আমাদেরকে খুব ভাবাচ্ছে যে এত অভিযোগ
ভোট পরবর্তী হিংসার আগে, ভোটের আগে যে 2-3টে জিসিবি এনে বাইরে দাঁড় করিয়ে রেখেছিল, ওই জিসিবি দিয়ে মানুষদের ঘরবাড়ি ভাঙবে। এবং ওনার দলীয় কার্যালয় থেকে যে নথিগুলো পাওয়া গেছে, ওদের মানুষের সব লিস্ট করা হয়েছে নাম, যে এদেরকে ভাঙা হবে, এদের মারা হবে। তো সেই অত্যাচারী শুভ যে মানুষের উপরে এত জুলুমভাবে রেখে দিয়েছিল, তারা কোথায়? তারা আজকে গ্রামে কেউ ওদেরকে গায়ে হাত দিইনি, তারা নিজেভাবে পালিয়েছে, তারা ফিরে আসছে না। পুলিশের কাছে এই আবেদন রাখবো যে আপনারা খুব তাড়াতাড়ি ওনাকে অ্যারেস্ট করে যাতে সারা জীবন জেলের মধ্যে থাকতে পারে, এই ব্যবস্থাটা আপনারা করবেন। কেন ওনার ওপরে দোষের কোনো শেষ নেই। ওনা হচ্ছে মানুষের ওপরে এত জুলুম করেছে, নারীদের ওপরে এত অত্যাচার করেছে, নারীদের হাত ভেঙে দেওয়া, পা ভেঙে দেওয়া। ওই তুফান থেকে শুরু করে ওই হাসান আছে, তারপরে ওই নোটো আছে, সাইফুল, মানুষের কাছ থেকে যে ঘরের টাকা, এই যে আমাদের মোল্লাপাড়া পশ্চিম কুমড়ি শুভর বাড়ির আশেপাশে এখানে 30 থেকে 40 লক্ষ টাকা ঘরের জালিয়াতি হয়েছে, কারোর 10,000, কারোর 15,000। এই যে টাকাটা মানুষের কাছ থেকে নেওয়া হয়েছে, এর আমরা ফেরত চাওয়ার দাবিটা রাখছি, যাতে ওরা আসলে সুস্থভাবে টাকাটা আমরা নিতে পারি, গরিব মানুষকে দেওয়া যায়। কারণ এরা সব মেহনতি খেটে খাওয়া মানুষ, এরা সরকার থেকে এদের ঘর নেই, ঘর দেওয়া হয়েছে ওর থেকে কাটমানি। এখানে কবরস্থানের কাজ হচ্ছে, এতে উন্নয়ন হচ্ছে, এতে আমরা সমর্থন জানাই। কিন্তু মানুষের যেসবগুলো জোর জুলুমভাবে যে অত্যাচার, মানুষের জোর করে ঘর কেড়ে নেওয়া, ঘরে তালা মেরে দেওয়া, ইটের ভাটা লুট করে দেওয়া, লোকে জোর করে গরু চুরি করে নেওয়া, গরু কেড়ে নেওয়া, এই যে দাবিগুলো আমরা পুলিশ প্রশাসনকে বলছি, আপনারা কঠোরভাবে এর আইনটাকে ওনাকে যাতে শাস্তি পায়, আমরা এই দাবিটা রাখছি। আমাদের ওই ঘরে টাকা দিয়েছিল, তার থেকে 10,000 টাকা শুভ পাঠিয়েছিল সাইফুল আমাদের কাছ থেকে নিয়ে গেছে 10,000 টাকা। আমার স্বামী কিন্তু একটা অন্ধ মানুষ, বাড়িতে থাকে, বসে থাকে, কোনো কাজ কাম কিছু করতে পারে না। ঘরের টাকা দিয়েছিল, তার থেকে 10,000 টাকা নিয়েছে, সাইফুল এসে নিয়ে গেছে। এই সাইফুল নিয়ে কারো দিচ্ছে এটা আমরা বলতে পারবো না। হ্যাঁ, তুলেছে, যেরকম করেছে আমাদের কাছ থেকে টাকাটা আইনা তো অপরাধ হয়ে যাওয়া না। আমার স্বামীদার কানা মানুষ, কোনো কেন ইনকাম করতে পারে না। আমার একটা ছেলে কোনো রকমের সংসার চালায়, তার থেকে ও নিয়েছে 10,000 টাকা আছে। অমরনে থেকে আমরা ফোন করেছে, ঘরে আবেদন করেছিলাম। এবার আমাদের নাকি পঞ্চায়েত এসে আছে, যতবার হচ্ছে বলেছিলাম ঘরের জন্য, আমাদের কোনো হচ্ছে ঘরটা দেয়নি। আমরা কুড়ে ঘরে থাকি আমরা, আমাদের কোনো ঘর হচ্ছে নেই কি, আমাদের কোনো ঘর নেই কি হচ্ছে নেই। আমার একটু শুনি ঘরের মধ্যে সব বাচ্চা নিয়ে থাকে, কোনোদিন আমাদের সুযোগ সুবিধা দেয়নি। এত কিছু হচ্ছে এত কিছু আসে পার্টিতে, এত কিছু তেরপল বলো, কাপড় জাতীয় জিনিস আসে, আমরা কোনোদিন সুযোগ সুবিধা পাইনি। কিন্তু আপনারা তো তৃণমূল কংগ্রেস করতেন। কংগ্রেস করলেও লোক বেছে বেছে দিতাম, ওনার দলে দলে যে থাকতো তাদের দিত, যারা থাকতো না তাদের দিত না। হ্যাঁ, অত্যাচার করেছে। এবার আমরা কানে শুনতাম, করতাম, আমরা গরিব বলে আমরা কোনো মুখ খুলতাম না। এখন হচ্ছে ওনার শাস্তি চাই, ওনার শাস্তি চাই।